বন্ধুরা লাস্ট কয়েকদিনে যেখানে ইউএস মার্কেট অ্যাভারেজ 10% মতন ডাউনে গেছে বা কারেকশন করেছে, এই সেম টাইম পিরিয়ডে ইন্ডিয়ান স্টক মার্কেটের নিফটি, সেন্সেক্স অথবা ব্যাংক নিফটি তারা তার বটম থেকে অ্যাভারেজ 5 থেকে 6% মতন রিকভারি করেছে এবং কন্টিনিউয়াসলি হায়ার লেভেলে সাস্টেইন করার চেষ্টা অন্ততপক্ষে করছে। আর কয়েকদিন আগে যেই এফআইআই বাইং এর জন্য আমরা ওয়েট করেছিলাম যে এফআইআই কবে বাইং স্টার্ট করবে, লাস্ট 4-5টা ট্রেডিং সেশনে কন্টিনিউয়াসলি এফআইআই বাইং করা সত্ত্বেও যতটা অ্যাকচুয়ালি মার্কেট উপরের দিকে যাওয়ার আমরা এক্সপেকটেশন রেখেছিলাম যে এফআইআই এন্ট্রি নিলে মার্কেট উপরে যাওয়ার কথা, তার এগেনস্টে লাস্ট 3 দিন ধরে এফআইআই সব থেকে বড় বড় বাইং দেখানোর পরেও মার্কেট কেন ধীরে ধীরে আবার নিচের দিকে আসার চেষ্টা করছে? তাহলে কি রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের কোনো ধরনের এখানে ট্র্যাপের মধ্যে ফাঁসানো হচ্ছে? মার্কেট কি আবার একটু রিকভারি করে এখান থেকে শার্প ডাউনে এসে আবার কি রিটেল ইনভেস্টর লোয়ার লেভেলে মার্কেটে ফেসে যেতে পারে? বেশ কিছু ইন্টারেস্টিং ডেটার মাধ্যমে খুব সহজ দুটো ডেটা আমি আপনার সাথে প্রেজেন্ট করব, যেখানে 1992 থেকে শুরু করে আজ পর্যন্ত মার্কেটে টোটাল 8খানা ক্রাইসিস আমরা দেখেছি। আর এই প্রত্যেকটা মার্কেট ক্রাইসিসের প্যাটার্ন দেখলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে এই মার্কেট কন্ডিশনে অ্যাকচুয়ালি আপনার পোর্টফোলিওর উপর আপনাকে কিরকম ডিসিশন নিতে হবে, কিরকম ডিসিশন নিলে আপনি মার্কেটে সার্ভাইভ করতে পারবেন। কারণ মার্কেটে যত সাকসেসফুল ইনভেস্টর আছে তারা প্রত্যেকে আমাদের একটা কথাই বলেন যে লং টার্ম ইনভেস্টমেন্ট করুন, আর লং টার্ম ইনভেস্টমেন্ট করুন গ্রেট কোম্পানি পারচেস করে হোল্ড করে রাখা। কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্ট করে যদি মার্কেট ডাউনে চলে যায়, সেক্ষেত্রে ইনিশিয়াল স্টেজে আপনার যদি লসটা হয় তখন আপনি অ্যাকচুয়ালি দিশাহারা হয়ে পড়বেন। সে কারণে যাতে আপনি ইনভেস্ট করে ছাড়তে পারেন, একটু মার্কেটকে গ্রোথ করার জন্য সময় দিতে পারেন। কারণ আমি আমার নিজের পোর্টফোলিও তো এক এক সময় এরকমও গেছে যেখানে এক বছরে আমি আমার টোটাল পোর্টফোলিওকে 100%-এর উপরও পজিটিভ দেখেছি। আবার এরকমও সময় গেছে যেখানে ধরুন 1.5 বছর টাইম পিরিয়ড মার্কেট মাত্র 5 থেকে 7% আপ অথবা ডাউন এই রেঞ্জের মধ্যেই ট্রেড করেছে। তো এই বড় বড় রিটার্নের জন্য আপনাকে মার্কেটে সার্ভাইভ করা শিখতে হবে, যেটার জন্য আপনাদের যথেষ্ট কনফিডেন্সের প্রয়োজন। কারণ 90% রিটেল ইনভেস্টর যারা 2021-এর পরে মার্কেটে এন্ট্রি নিয়েছে, তারা অ্যাকচুয়ালি এরকম মার্কেট কন্ডিশন এর আগে এরকম লম্বা টাইম কখনো ফেস করেনি। তো চলুন ডেটার মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে অ্যাকচুয়ালি লজিক এখানে কি বোঝাতে চাইছে। তো সবার প্রথমে যদি আমি 1992-এর মার্কেট ক্রাইসিস নিই, এখানে 1992 থেকে 2024 পর্যন্ত মার্কেটে যতগুলো কারেকশন হয়েছে অথবা ক্র্যাশ করেছে, সেই সময় মার্কেট কিরকম বিহেভিয়ার করেছিল। তো সর্বপ্রথমে 1992-তে হর্ষদ মেহতা স্ক্যাম যখন মার্কেটে আসে, তখন মার্কেট 53% ডাউনে চলে আসে, বাম্পার মার্কেট কারেকশন করে, অ্যাকচুয়ালি ক্র্যাশ করে যায়। আর সেই হর্ষদ মেহতা স্ক্যামের পরে 1992 থেকে 94-এর মধ্যে মার্কেট আবার নতুন হাই তৈরি করে ফেলে। মানে নেক্সট 2 বছরের মধ্যে পুরো 53% রিকভারি করে মার্কেট আপনাকে আবার পজিটিভে ঢুকিয়ে দিত। তাহলে সেই 53% ডাউনে ডেফিনেটলি অপরচুনিটি ছিল, কারণ 2 বছরের মধ্যে মার্কেট সেটা রিকভারি করেছে। আর 50% রিকভারি করেছে 2 বছরে, তার মানে 100% ক্যাপিটাল গেইন হয়েছে বটম থেকে। আচ্ছা, নেক্সট ক্লাসের কথা যদি আমি বলি, তাহলে 1996-তে ঠিক 92-এর পরে 4 বছর পরে মার্কেট আবার 43% কারেক্ট করে এবং সেখান থেকে মার্কেট ঘুরে দাঁড়াতে 5 বছর সময় লাগে। কিন্তু বটম থেকে এক একটা কোম্পানি সেখান থেকেও বাম্পার রিকভারি করেছিল। 2001-এ নেক্সট আমরা .com বাবেলস দেখি, সেখানেও মার্কেট 53% কারেক্ট করে এবং ইন্টারেস্টিং বিষয় হলো 53% ডাউনের পরে ওই বটমে যারা ইনভেস্ট করেছিল তাদের ক্যাপিটাল ডবল হওয়ার জন্য মাত্র 11টা মাস সময় লেগেছিল। আর 1 বছরের মধ্যে মার্কেট আরো নতুন হাই তৈরি করে সেখান থেকেও 10% নতুন হাই তৈরি করে ফেলে। তাহলে 1 থেকে 2 বছর ওয়েট করলে বটম থেকে আরামসে বড় বড় বাম্পার প্রফিট গেইন করা যায়। 2004-এর যদি আমি আসি, তাহলে ভোটের শকিং রেজাল্টের জন্য 35% মার্কেট ডাউনে যায় এবং সেখান থেকে রিকভারি করতে মাত্র 1 বছর মার্কেট সময় নেয়। 2006-এ মার্কেট সেম ডাউনে যায়, 30% 2006-এ মার্কেট ডাউনে গেছিল, সেখান থেকে মাত্র 6 মাস সময় লেগেছিল 30% রিকভারি করে নতুন হাই তৈরি করতে। 2008 65% মার্কেট ডাউনে যায়, সেখান থেকে রিকভারি করতে 1 বছর সময় লাগে। 2016-তে ডিমনিটাইজেশনের সময় 25% মার্কেট ডাউনে যায়, 2 বছর সেখান থেকে রিকভারি করতে সময় লাগে। এবং একদম লাস্ট লেটেস্ট যে কারেকশনটা অথবা ক্র্যাশটা আমরা দেখেছি, সেটা 2020-তে প্যান্ডেমিকের ক্র্যাশ। সেই সময় আমার নিজের পোর্টফোলিওতে আমি 65% নেগেটিভ দেখেছিলাম এবং মার্কেট সেই সময় 40% কারেক্ট করেছিল মাত্র 1.5 মাসের টাইম পিরিয়ডে। আর সেটা থেকে রিকভারি করতে মার্কেটের মাত্র 6 মাস টাইম লেগেছিল। তাহলে এটার মাধ্যমে আমরা কি বুঝলাম? যখন যখন মার্কেট ডাউনে আসে
সেখানে আমাদের গ্রেট ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট করে দেয়। লোয়ার লেভেলের আমাদেরই পছন্দের কোম্পানিগুলো, যেগুলো কিছুদিন আগে আমি 100 টাকায় পারচেস করার জন্য ওয়েট করেছিলাম, সেই কোম্পানিগুলোই আপনাকে ডিসকাউন্ট প্রাইসে একদম চৈত্র মাসে সেল দিচ্ছে। আর এখানে রিটেল ইনভেস্টররা ট্র্যাপে পড়ে যায়। কোনো একটা শার্ট যেটা আপনি 1000 টাকায় কিনতে ইচ্ছুক ছিলেন কোনো একটা ব্র্যান্ডের, সেই শার্টটাই যদি আপনি শপিং মলে ভিজিট করে দেখলেন যে আজকে 750 টাকাতে পাওয়া যাচ্ছে 25% ডিসকাউন্টে, তখন কি আপনি ভাববেন যে এই শার্টটা আমি আজকে নেব না, দুদিন পরে এসে দেখি যদি ফার্দার একটু ডাউনে পেয়ে যাই? সেটা কখনো করবেন না, কারণ 2 মাস পরে আসলে সেই প্রাইসে সেই শার্টটা আপনি আর পাবেন না। স্টক মার্কেটেও সেম কনসেপ্ট, কিন্তু এখানে আমরা একটু ঘুরিয়ে নিই। তখন আমরা চেষ্টা করি যে মার্কেট এখন 25% ডাউনে আছে, আমি আরো একটু নিচে ধরার চেষ্টা করব। আর সেই নিচে ধরার চক্করে যেরকম আমাদের শার্টটা শপিং মল থেকে বিক্রি হয়ে যায়, সেরকমই গ্রেট ভ্যালুয়েবল কোম্পানিগুলো সেই প্রাইসে অন্ততপক্ষে 2 মাস পরে আপনি আর পাবেন না। আর এক্স্যাক্ট যেদিনকা বটম বানিয়ে ফেলবে, সেখান থেকে মার্কেট যখন ঘোরা স্টার্ট করে দেবে না, যেই কোম্পানিটা আপনি 100 টাকা ধরতে রাজি ছিলেন, সেই কোম্পানিটা 75 টাকা যখন আপনি আরো লোয়ারের জন্য ওয়েট করলেন, সেই 75 থেকে 125-এ যাওয়ার জন্য মাত্র 2 থেকে 3টে ট্রেডিং সেশন থাকবে। এক্স্যাক্ট বটম আজ অব্দি কেউ ধরতে পারে না। আপনার গ্রেট কোম্পানি যদি আপনার পছন্দ হয়েছে, আপনি লোয়ার ভ্যালুয়েশনে পেয়েছেন, সেই কোম্পানিটাকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করুন। কারণ মার্কেট আপনার কাছ থেকে 6 মাস এক্সট্রা টাইম নিতে পারে, কিন্তু কোম্পানি যদি ভালো হয় আপনাকে ডেফিনেটলি রিকভারি করে দেবে। একবার ভাবুন, মার্কেট যখন কন্টিনিউ উপরে যাচ্ছিল, 26,000 টাচ করলো, তখন সকলে খুশি, তখন সবাই ট্রেড করছে হাসি মনে। মার্কেট যখন হঠাৎ করে কারেক্ট করে 22,000-এ টাচ করলো, তখন সবার মনে ভয় চলে আসলো এবং কেউ মার্কেটে ট্রেড করতে ইচ্ছুক নয়। আবার যখন মার্কেট 22,000 থেকে ধীরে ধীরে রিকভারি করে 23,000 বা 23,500-র দিকে আসছে, সেই সময়তে মার্কেটে অ্যাকচুয়ালি স্মার্ট মানি ইনফ্লো হওয়া স্টার্ট করে, সাকসেসফুল ইনভেস্টররা মার্কেটে এন্ট্রি নেওয়া স্টার্ট করে। কারণ ডাউন মার্কেটে আপনি আপনার ফেভারিট কোম্পানিগুলোকে লোয়ার ভ্যালুয়েশনে সস্তায় পারচেস করার অপরচুনিটি পেয়ে যাচ্ছেন, যেরকম সেলে আপনার ফেভারিট ব্র্যান্ড আপনারা পাচ্ছেন। কিন্তু কোশ্চেন হলো, এই ডাউন মার্কেটে কোন কোম্পানি কিনবেন, কখন এন্ট্রি নেবেন, কখন এক্সিট করবেন, এবং কিভাবে আপনার রিস্ককে মিনিমাইজ করে আপনার প্রফিটকে ম্যাক্সিমাইজ করতে পারবেন, তার জন্য আজকে আমি আপনার সাথে একটি অ্যাপের পরিচয় করিয়ে দিচ্ছি, ইউনিভেস্ট অ্যাপ। ভিডিও নেক্সট পার্টে যাওয়ার আগে ইউনিভেস্ট অ্যাপের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি, যারা আপনাদের ট্রেডিং জার্নিকে অনেক বেশি ইজি করে দিতে পারে। এরা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট দ্বারা স্টক রিকমেন্ডেশন দিয়ে থাকে। শুধু রিকমেন্ডেশন নয়, কখন এন্ট্রি করবেন, কখন এক্সিট করবেন, কতদূর টার্গেট রাখা উচিত, থ্রু হোয়াটসঅ্যাপের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে এবং ইউনিভেস্ট অ্যাপের মাধ্যমে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এই অ্যাপটি অলরেডি 40 লক্ষের প্লাস ইউজার এই অ্যাপটিকে ইউজ করছে এবং ইটির তরফ থেকে এরা অলরেডি স্টক রিকমেন্ডেশন অ্যাওয়ার্ড পেয়ে গেছে। এদের সাবস্ক্রিপশন প্ল্যানের কথা বলতে গেলে মাত্র 183 টাকা মান্থলির বিনিময়, মানে পার ডে 6 টাকা থেকে 6.5 টাকার মাধ্যমে আপনারা সাবস্ক্রিপশন স্টার্টিং প্ল্যান পেয়ে যাবেন। বর্তমানে এই অ্যাপটি যদি আপনারা ইনস্টল করছেন, তাহলে বর্তমানে এখানে 3টে অফার চলছে। ডেসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, অবশ্যই ডাউনলোড করে নেবেন। 3টে প্রথম ফ্রি স্টক রিকমেন্ডেশন, এটা আপনি ফ্রিতে পেয়ে যাবেন। এবং সাবস্ক্রিপশন প্ল্যানেও এরা অলরেডি 80% ডিসকাউন্ট দিচ্ছে, আর এই অফারটি শুধুমাত্র প্রথম 25 জনের জন্যই প্রযোজ্য। এই অ্যাপটির লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং পিন কমেন্ট সেকশনে আপনারা পেয়ে যাবেন। চলুন আরো একটি ইন্টারেস্টিং ডেটা, যেখানে 2005 থেকে শুরু করে 2024 পর্যন্ত মার্কেটে যখন যখন মার্কেট কারেক্ট করেছিল, তার পরের টাইম পিরিয়ডগুলো মার্কেট অ্যাকচুয়ালি কিরকম বিহেভিয়ার করেছে সেটা বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। এখানে আমি নিফটি 50-র লাস্ট 20 বছরের ডেটা নিয়ে নিয়েছি। এই 20 বছরের ডেটার মাধ্যমে আপনারা যথেষ্ট কনফিডেন্সের সাথে আজকের মার্কেটে ইনভেস্টমেন্টের অপরচুনিটি খুঁজে পাবেন, মানে কনফিডেন্স পাবেন অন্ততপক্ষে ইনভেস্ট করার জন্য। দেখুন, এখানে আমি সবার প্রথমে আপনাদের 3টে ডেটা দেখাই। যেই বছর মার্কেট ম্যাক্সিমাম কারেক্ট করেছিল, মানে টোটাল সেই বছরটার মধ্যে মার্কেট কতটা কারেক্ট করেছিল এবং তার পরের টাইমে মার্কেট কিরকম রিটার্ন দিয়েছে। তো এখানে সবার প্রথমে 2008-এ যদি আমি আসি, একদম রাইট সাইডে দেখুন, একদম নিচে, রাইট সাইডে একদম নিচে 2008-এ মার্কেট 51% কারেক্ট করেছিল এবং সেই 51% কারেকশন থেকে মার্কেট যখন রিকভারি করে, নেক্সট ইয়ার মার্কেট 75% পজিটিভ রিটার্ন প্রোভাইড করেছিল।
তারপরে মার্কেট ফার্দার পরে এক বছরের মধ্যে 2011-তে এখানে টোটাল ইয়ার এন্ডিং ক্যালকুলেট করা হচ্ছে স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত। এখানে 2011-তে মার্কেট 24% কারেক্ট করে, ক্র্যাশ করে, এবং তার পরের বছর মার্কেট 27% রিকভারি করে, মানে 27% পজিটিভ রিটার্ন দেয়। তারপরে যদি নেক্সট টাইম আমি দেখি, এখানে মার্কেট পড়েছিল 2015-তে। 2015-তে মার্কেট মাত্র 4% টোটাল ইয়ারে, ফার্স্ট থেকে শেষ পর্যন্ত, জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত মাত্র 4% কারেক্ট করে, এবং তার পরের বছরই মার্কেট 3% পজিটিভ রিটার্ন দেয়, এবং তারপরে নেক্সট ইয়ারে 28% পজিটিভ রিটার্ন দেয়। তো একটা কমপ্লিট ইয়ারে লাস্ট 20 বছরের ডেটাতে যেই বছর বড় বড় ক্র্যাশ করেছে বা কারেকশন করেছে, ঠিক তার পরের বছরগুলোতে মার্কেট বাম্পার লেভেল রিকভার করেছে এবং বাম্পার পজিটিভ রিটার্ন দিয়েছে। এবং ম্যাক্সিমাম টাইমগুলোতে যদি আপনি দেখেন, তাহলে এখানে ম্যাক্সিমাম টাইমে দেখুন ইন্ডিয়ান মার্কেট একটা ভালো রিকভারি করে এবং ভালো রিটার্ন প্রোভাইড করে, অ্যাভারেজ যদি আপনি দেখেন। এবার চলুন যেই টাইমে মার্কেট লাস্ট 2 থেকে 4 মাস ব্যাক টু ব্যাক নেগেটিভ রিটার্ন দিয়েছে, তার পরের টাইম পিরিয়ডগুলো মার্কেট কিরকম করেছে। তো এখানে দেখুন, সবার প্রথমে আমি এখানে মার্কিং করেছি 2011-তে, যেখানে 2011 নভেম্বরে মার্কেট 9.2% ডাউনে গেছিল এবং ব্যাক টু ব্যাক তার পরের মাসেও মার্কেট 4% নেগেটিভে গেছিল। ঠিক তার পরের বছরই, মানে তার পরের ব্যাক টু ব্যাক 2 মাসের মধ্যে মার্কেট 12% পজিটিভ রিটার্ন দেয় এবং তারপরের মাসেও মার্কেট 4% পজিটিভ রিটার্ন দেয়। মানে যখন 10% কারেক্ট করেছে ব্যাক টু ব্যাক নেগেটিভ রিটার্নে, তারপরে 10%-এর বেশি মার্কেট রিকভারি করেছে। সেম ভাবে এখানে আপনি 2013-তেও দেখতে পাবেন 2% কারেক্ট করেছিল জুন মাসে, 1.7% কারেক্ট করেছিল জুলাই মাসে, আগস্টে কারেক্ট করেছিল 4.7%। ঠিক তারপরই ব্যাক টু ব্যাক 2 মাসে সে বছরের মার্কেটের সব থেকে বেস্ট রিটার্ন আসে, অ্যাভারেজ 14% মতন রিটার্ন মার্কেট এখানে দিয়ে যায়। তারপরে নেক্সট ডেটাতে যদি আমি আসি, 2016-র জানুয়ারি এবং ফেব্রুয়ারি, এই 2 টাইমে মার্কেট 11% মতন কারেক্ট করে, কিন্তু তারপরে ব্যাক টু ব্যাক 6 মাস মার্কেট অ্যাভারেজ 17% মতন রিকভারি করে, এবং তারপরে আবার সে বছরই মার্কেট 1%, সেপ্টেম্বরে 1% নেগেটিভে যায়, এবং তার সাথে নভেম্বরে মার্কেট 4% নেগেটিভে যায়, ডিসেম্বরে মার্কেট 0.5%, এবং ব্যাক করে তার পরের মাসে সেই সমস্তটা রিকভারি করে দেয় 4.7%। এবং তারপরেও যখন সেকেন্ড টাইম আবার হয় ফেব্রুয়ারি 2018 এবং মার্চ 2018-তে ব্যাক টু ব্যাক 2 মাসে 10% মতন কারেক্ট করে, তারপরের এক মাসেই মার্কেট 6% রিকভারি করে, এবং টোটাল ইয়ার এন্ডিংয়ে মার্কেট সে বছরও পজিটিভে ছিল। তো ক্লিয়ার দেখুন, যখন মার্কেট বড় ডাউনে গেছে, তার পরের বছর মার্কেট বাম্পার রিকভারি করেছে। এবং যদি ব্যাক টু ব্যাক 3 থেকে 4 মাসের ডেটা ওঠান, যখন ব্যাক টু ব্যাক 3 থেকে 4 মাস মার্কেট নেগেটিভ দিয়েছে, তার পরের টাইমগুলোতে মার্কেট 15%-এর বেশি রিকভারি করেছে। সেই হিসেবে ইন্ডিয়ান মার্কেটের থিওরি যদি আমি নিই, তাহলে ইন্ডিয়ান মার্কেট এখান থেকে মিনিমাম 10 থেকে 15% রিকভারি এবছরের ইয়ার এন্ডিং এর মধ্যে আমরা দেখতে চলেছি। তাহলে ডেটা বলছে, লাস্ট 20 বছরের রেজাল্ট আমাদের বলছে যে আমরা এবছরের ইয়ার এন্ডিং এর মধ্যে হয়তো নিফটিকে আবার একটা নতুন হাইতে দেখতে চলেছি। কারণ এখান থেকে যদি 15%-এর অপরচুনিটি থাকে, তাহলে নিফটি 26,000-কে ছাড়িয়ে যাবে, এটা হিস্ট্রির ডেটা আমাকে বলছে। আর দেখুন, মার্কেট সব থেকে যে এক বছরে 1 মাসের মধ্যে বড় কারেকশন করেছিল, সেটা 26% নেগেটিভ করেছিল 2008-এ, আর তারপর 2020-তে। এছাড়া মার্কেট 1 মাসের মধ্যে কখনো এত বড় কারেকশন দেয়নি, কিন্তু 1 মাসে মার্কেট বড় রিকভার করেছে। 2009-এ যদি আপনি দেখেন, তাহলে 1 মাসের মধ্যে মার্কেট 28% রিকভারি করেছিল। আবার এখানে 2020-তেও দেখতে পাচ্ছেন নভেম্বরে 1 মাসে মার্কেট 12% রিকভারি করেছিল। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন 2007-এ সেপ্টেম্বরে 1 মাসে 12% রিকভারি করে, এবং ব্যাক টু ব্যাক আবার অক্টোবরেও মার্কেট 18% রিকভারি করে। তাহলে এই 2-3টে ডেটার মাধ্যমে আপনারা কি বুঝতে পারলেন? আমি আপনাদের এটাই বোঝানোর চেষ্টা করলাম যে মার্কেটে ইনভেস্টেড থাকুন। অনেকে আছেন এখানে দুবিধার মধ্যে রয়েছে যে আমি তো 100% ইনভেস্টেড রয়েছি, মার্কেট কোনো কারণবশত যদি এখান থেকে ফার্দার একটু ডাউনে চলে যায়, তাহলে এই লেভেলে বিক্রি করে কি আমি লোয়ার লেভেলে কিনতে পারি? আপনি যদি এখানে বিক্রি করে ওখানে কেনার চক্করে মার্কেটের 5 বছরের বেস্ট 5খানা ট্রেডিং সেশন মিস হয়ে যায়, তাহলে একটা ট্রেডিং সেশন মিস হয়ে যাওয়ার জন্য আপনার টোটাল রিটার্নের উপর 15% আপ ডাউনের ফারাক চলে আসতে পারে। সেক্ষেত্রে আমি বলবো মার্কেটকে টাইমিং করতে যাবেন না, কারণ এরকম এক মাসে যখন মার্কেট 15 থেকে 17% করে রিকভারি করবে, তাহলে পোর্টফোলিও সেই সময় কিরকম রিকভারি করার পোটেনশিয়াল থাকে আশা করছি আপনারা বুঝতে পারছেন।
এর আগের বারই ভোটার রেজাল্টের আগের দিন আপনারা দেখেছিলেন একদিনে মার্কেট কত বড় কারেকশন করেছিল, এবং সেই দিনকা যারা লস করে বিক্রি করে গেছে, আমি সেদিনকা অনেকগুলো ফোন কল রিসিভ করেছিলাম। যারা যারা ফোন করেছিলেন আমি স্পষ্ট বলেছি অন্ততপক্ষে লোয়ার মার্কেটে বিক্রি করবেন না। তার পরের দিনে তারা আমাকে পরের দিন ফোন করে থ্যাঙ্কস জানিয়েছে, কারণ পরের দিন সমস্তটা রিকভারি করে মার্কেট আরও উপরে চলে গেছিল, এবং সেখান থেকে মার্কেট 1 থেকে 1.5 মাসের মধ্যে বাম্পার রকেট র্যালি নিয়ে নেয়। তো মার্কেটকে টাইমিং করার চেষ্টা করবেন না। যদি আপনি অলরেডি ভালো কোম্পানিতে ইনভেস্টেড রয়েছেন, মার্কেট যদি কোনো কারণবশত এখান থেকে 5-7% ডাউনে চলেও যায়, যদিও যাওয়ার চান্স একদমই নগণ্য, মার্কেট সুপিরিয়ার, মার্কেট যে কোনো সময় যা খুশি করতে পারে। তো সেক্ষেত্রে যদি কোনো কারণবশত ডাউনে চলেও যায়, মার্কেট আপনার কাছ থেকে শুধু 6 মাস এক্সট্রা টাইম নিয়ে নেবে, কিন্তু আপনাকে বেস্ট রিটার্ন থেকে কখনোই দুমুখ করবে না। তো সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে ইনভেস্টেড থাকুন। ম্যাক্সিমাম মার্কেট আমাদের থেকে 6 মাস বা 1 বছর এক্সট্রা টাইম নিয়ে নেবে, কিন্তু যারা লোয়ার মার্কেটে টিকে যাবে তারাই মার্কেটে অ্যাকচুয়ালি রাজা করবে, রাজত্ব করবে, এবং তাদের রিটার্নই মার্কেটে সব থেকে বেস্ট হবে। কারণ কোন দিন আপনার পোর্টফোলিওর একটা কোম্পানি 15-20% করে রকেট র্যালি নিয়ে নেবে, সেই 2-3টে দিন যেন আপনার কাছ থেকে মিস না হয়ে যায়। আজ অব্দি মার্কেটকে যারা টাইমিং করার চেষ্টা করেছে তারাই মার্কেটে সব থেকে ছোট প্রফিট কামিয়েছে, এবং যারা মার্কেটে টিকে থাকতে পেরেছে, বিলিভ রাখতে পেরেছে মার্কেটের উপরে, তারা মার্কেট থেকে বড় প্রফিট কামিয়েছে। আজকের মতো এই অবধি রাখবো। যদি পার্সোনাল ক্লাসে আমার কাছ থেকে A to Z ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতে চাইছেন, কোন কোম্পানিতে ইনভেস্ট করবেন, সেই কোম্পানিটা কোথা থেকে খুঁজে বের করবেন, কোনো কোম্পানি আপনার কাছ থেকে ডেটা চুরি করছে কিনা, কোনো কোম্পানির অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন কি করে অ্যানালাইসিস করবেন, সমস্ত পয়েন্টস, স্টকের সাইকেল কিভাবে কাজ করে, মার্কেটের সাইকেল আলাদা কাজ করে, সেই সমস্ত বেসিক থেকে অ্যাডভান্স পার্সোনাল ক্লাস আমি শিখিয়ে থাকি, এবং লাইফ টাইম আমার স্টুডেন্টদের আমি সাপোর্টও দিয়ে থাকি। ইনফ্লুয়েন্স না হয়ে যদি অ্যাকচুয়াল স্টক মার্কেট সম্পর্কে ইন্টারেস্টেড থাকেন এবং ডিপে ঢুকে মার্কেট শিখতে চাইছেন, তাহলে পার্সোনাল ক্লাসের জন্য কন্ট্যাক্ট করতে পারেন। স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, যদি আপনি লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে বিলিভ রাখেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।